আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে অনেক দিন পর নতুন একটা ভিডিওতে স্বাগতম। আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। সেটি হলো, আপনারা বুঝতেই পারছেন আমি কোনখানে দাঁড়িয়ে ভিডিও করছি। তো সব বিস্তারিত বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে বলতেছি কী কী বিষয় আপনাদের মাঝে ভিডিও দিতে চাইছিলাম। অবশ্যই এগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। তো তার আগে চলুন আগে ভিতরে যান। এবার তুমি নিয়ে আসতে তো তোমাকে গাড়িছেন আপনি। আচ্ছা, এবার যদি কোনো কিছু হয় আমি তোমাকে নিয়ে একবার চলে যাবো। সে বিস্তারিত বিষয়ে আমি দর্শকের মাঝে বলবো যে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে এবং অনেকেই দেখলাম হচ্ছে জিজ্ঞাসা করছে, কারণ একটা ভিডিওতে ইসমাইল ভাই হচ্ছে টাইটেল দিয়েছিল ভিডিওতে। টাইটেলটা দেওয়ার কারণে অনেকেই অনেক রকম জিজ্ঞেস করেছে। আমি যে বাড়িতে আসছি বিষয়টা হচ্ছে ভাইয়াদের মাঝে আমি বলি নাই। অনেকে জিজ্ঞেস করেছিল মামুন ভাইয়া, কামাল ভাইয়া, সবাই বলছিল, কিন্তু তারপরে ইসমাইল ভাই টাইটেলটা দিয়ে ফেলছিল। আমি কিন্তু বারণ করেছিলাম, তারপরেও দিয়ে ফেলছিল। এই জন্য অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করছে যে লতা তুমি বাড়িতে গেছো নাকি, বাড়িতে বলে যাবা না, হ্যান করবা না, ত্যান করবা না। তো আপনাদের মাঝে সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। আমার যত চ্যানেলে আপনারা জানেন যে আমি যে ভিডিওগুলো দেবো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সঠিক ভিডিও। তো হচ্ছে কেন বাড়িতে আসলাম, কী কারণে বাড়িতে আসলাম, কী জন্য আসলাম, মানে সব বিস্তারিত বলবো আর কি আপনাদের মাঝে। তো তার আগে হচ্ছে আলিফের মুখে কিছু বিস্তারিত শুনি যে তার মানে অনুভূতিটা কীরকম, মানে এখানে মন টিকবে কি না টিকবে, সেটা হচ্ছে কী কারণে চলে গিয়েছিলাম সেটা আপনারা সবাই জানেন। তো একটা কথা বলবো সবার মাধ্যমে, যে এক জায়গা থাকলে পরে একটু ঠোকা লাগে। হয়তো আমি ছোটো মানুষ, একটু বেশি কথা বলে ফেলেছিলাম, আর আমার একটু বেশিটা মেন্টালি রাগ হয়েছিল। তখন আমার বাচ্চা পেটে ছিল, খুব ভয় হয়েছিল যে কি বলতে কি হয়ে যাবে। তাই আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে লতা তুমি তোমার বাসায় চলে যাও, নিজের বাড়ি চলে যাও, হচ্ছে তোমার মামার বাড়ি থেকে চলে যাও, কতদিন আর মানুষের বাসায় থাকবা। তো আপনাদের কথার ভিত্তিতেও আসা হয়েছে। আর বিশেষ করে আপনাদের মাঝে এইসব বিষয়ে আমি একটু পরেই বলি, যতটুকু বলার দরকার আলিফ বলুক। আপনি বলেন। নিজের বাড়িতে না থাকতে তাই সবাই নিজের বাড়িতে থাকতেছে, বুঝছো? এখানে হচ্ছে আমাকে ভালো লাগছে। আর 7-8 মাস লতার মামার বাড়িতে আসছিল, এই 8 মাস অনেক ভালো তারা। তারা উড়ে করে বাইক করে দিচ্ছে। আমরা সবাই ইচ্ছায় আমরা এখানে আছি, তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে। ইচ্ছে আসতে, মানে আমার তো বাড়ি ঘর সবই আছে, সব কিছুই আছে। একটু ঝামেলা হয়েছিল, সেই কারণে আমি চলে গেছিলাম, মনের আবেগে চলে গেছিলাম। তো একটা কথা বলবো যে হচ্ছে এক জায়গায় থাকলে তো সবসময় লাগে, আর আমরা ছোটো মানুষ, বড়দের কথা একটু শুনতেই হয়, ঠিক আছে? তো তেমন কিছু বলেছিল না যে আমাদেরকে যে বাড়ি থেকে অন্যরকম করে করে দেওয়া হয়েছিল, তাও না। আমি মনের রাগে খুব কষ্ট করে সব কিছু করেছি। যখন দেখলাম যে আমার জিনিসপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন ভাবলাম যে কষ্ট করে হলে এখানে থাকবো, কষ্ট করে হলেও এখানে থাকতেই হবে। আর বাড়িতে আসার পর কোনো একটা ঝামেলা কিছু হয় নাই, এই জন্য বিষয়টা ভালো লাগলো। তারাও বুঝতে পারছে না আমি বাড়িতে আসছি, দেখছে। যাক, সবার জন্যই মন থেকে দোয়া থাকবে, সবাই আমার গুরুজন। আর আমি কিন্তু এখানে ছোটো মানুষ, আর আমি যেখানে ছিলাম আমার মামার বাসাতে ছিলাম। বিশেষ করে আমি আমার মামির কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। তাকে আমি আমার মা যতটুকু করেনি, সে আমাকে ততটুকু করেছে। কে দেখছে, আমার সন্তানকে খাওয়া দাওয়া রাখা, মানে গোসল করানো, সর্বনিম্ন কাজ সে করেছে। মানে আমার পাশে তখন আমার মামি আর আন্টি ছিল, ঠিক আছে? হাসপাতালে যাওয়া, মানে অনেক কাজ করেছে। আমি আমার ছেলেকে যখন নিয়ে আসি অনেক কান্না করছে, কিন্তু আমার বাড়িতে এখানেই হেনে কিন্তু এখান থেকে হেনে তারপরেও মনে করেন যে একটা মায়া জিনিসটা, তো মানে একটা মায়া। আমার ছেলেকে প্রচণ্ড পরিমাণে আমার মামা, মামি, তারপরে আমার মামা তো বোন, ওরা খুবই ভালোবাসে। এর জন্য মনে করেন যে সবাইকেই মনে করেন যে এখান থেকে এতটুক দূর বাড়ি, মানে অল্প দূর, 1 মিনিটের রাস্তা আর কি। তারপরে মনে হয়েছে যে আমি মনে হয় অনেক দূর চলে যাচ্ছি। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে বাড়িতে গেছো কেন, হচ্ছে আচ্ছা, আরেকটা ভাই বলছিল, কমেন্টে বলছিল যে আলি ভাই ওই বাড়ির যে তোমার ঘরটা তুমি ফাইন করে সাজাবা, ফাইন করে সাজাচ্ছি। তো একটু আপনি মনে করেন যে একটু দেখা
দেখো দেখো দেখো, হ্যাঁ রে মা কত সুন্দর জিনিস। দেখো এই যে শোকেসের মধ্যে সব কিছু আমি সাজে সাজে থুয়ে দিছি। এই যে কাপড় চোপড়, এই যে এখানে ড্রেসিং টেবিল থুছি, এখানে দর্শকেরা দাঁড়িয়ে আছে, এখানে কাপড় থরা আল্লাহ থুয়ে দিছি। এই যে দেখুন গোটাল ঘর আমি ইয়ে করে দিছি। দেখো গোটাল ঘর আমি কত সুন্দর করে পারফেক্ট করে দিছি। তো যেখানে আমার ছেলে শুয়ে আছে মানে উঠিয়ে গেছে, ঠিক আছে। ওই যে দেখেন তাকায় আছে, ওই যে ফ্যান বন্ধ করে দিছি না, মানে গরম লাগতেছে আর কি, মানে ফ্যান দিলে পরে কত শোনা লাগবে এই জন্যই, বুঝছেন। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে আমার কোথাও আর দৌড়ধাপ না পারা লাগে, ঠিক আছে। একটা জিনিসকে কষ্ট করে যা করছি তাই অনেক পরিশ্রম করে করা হয়েছে, আর এত সহজ না যে একটা বাড়ি করা, একটা ঘর করা এত সহজ না। একটু বাইরে গিয়ে বুঝতে পারলাম যে পৃথিবীতে টাকার এতটাই মূল্য, মানে একটু বাইরে গিয়ে বুঝলাম যে টাকার এতটাই মূল্য যে টাকা না থাকলে কিন্তু কেউ দাম দেয় না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছেলের জন্য, সবার জন্যই, আপনাদের জন্য দোয়া করি। আপনারা শুধু এই দোয়াটুকু করবেন যাতে আমি এখানে ভালোভাবে থাকতে পারি, আর আমার সাথে যারা থাকে, আমার আশেপাশে যারা থাকে, ওরাও যেন ভালোভাবে থাকে, কারোর সাথে যেন কোনো সমস্যা না হয়। যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে সে থাকবে, ঠিক আছে। আর আপনাদের মাঝে অনেক কথা বলছি, যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়, অনেক রকম কথাই বলছি, অনেক কষ্টই পাইছি জীবনে। আমি ছোট থেকে বড় হয়েছি কষ্ট নিয়ে। হ্যাঁ, একটা কথা কি, ওই যে এর আগে কয়দিন আগে হচ্ছে ওই যে ভিডিও করে, মানে ওই যে কী যেন নাম, আলপনা, উনি হচ্ছে হিন্দু, ঠিক আছে। আমি শুনছি যতটুকু, যে ছোটো থেকে কষ্ট করে আসছে, যে এই সুখের দেখা পেয়েছে আর সেই মানুষটাই পৃথিবীতে থেকে চলে গেছে। তেমনও আমিও ছোটোবেলা থেকে কষ্ট পাইছি, কষ্ট পেয়ে বড়ো হয়েছি, এখন একটু কষ্ট থেকে একটু সুখের দেখা পাচ্ছি। তো সবাই দোয়া করবেন, না জানি কে কখন চলে যায় কার আগে, আল্লাহ পাক সেই জানে, আল্লাহ যাকে ভালো লাগবে তাকে নিয়ে যাবে, ঠিক আছে। তাই আপনাদের মাঝে অনেক ভিডিও করি, অনেক কথা করি, অনেক গান বাজনা করি বড় ভাইদের সাথে, বিশেষ করে বাচ্চা হওয়ার পর আমি তো সেরকম বের হই না। তো আবারও আপনাদের মাঝে ফেরার চেষ্টা করব এবং ভাইয়াদের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা একটা কথা বলবো যে হচ্ছে, আপনারা যেখানে সেখানে যেখানে আমি নিজের মুখে বলছিলাম যে আমি বাড়িতে গেলে ভিডিওটা দিব, এই কথা বলছিলাম, কিন্তু তার আগেই ভাইয়া টাইটেলে লিখে ফেলেছিল যে হচ্ছে লতা পারভিন তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে সত্যি কথা, সেটাই। আমি কিন্তু এখানে এই বিষয় নিয়ে কোনো ভিডিও করতে চাইনি, দেন বাড়িতে গেছি কারণ আপনাদের মাঝে সব দিতেও চাইনি, কিন্তু দিতে বাধ্য হলাম কারণ আপনাদের মাঝে কথাটা যত উঠছে। যাই হোক, আমি আপনাদের মাঝে ভিডিও তো দেওয়া উচিত ছিল, কিন্তু ওয়াইফাই ছিল না আর নেট তো বন্ধ ছিল, আপনারা জানেন, তার মধ্যে আমি আসছি। আর আমি হচ্ছে এখন ভাবলাম যে আপনাদের মাঝে সেই বিষয়ে তুলে ধরি। হ্যাঁ, আমি বাড়িতে আসছি আর বাড়িতেই থাকবো, সবাই দোয়া করবেন যাতে আমি এখানে এক মুঠ খেয়ে ভালোভাবে থাকতে পারি। আর আমি যেভাবেই কেন না থাকি, শুধুমাত্র নিজের বাড়ি বলে কথাই আলাদা, ঠিক আছে। কারণ আমার জিনিসপাতিগুলো এদিকে তো অনেক জিনিসপাতি আছে, পরে অনেক টাকা পয়সার জিনিস, আর সব জিনিসপাতি আমার ভালোবাসার মানুষরা আমাকে দিয়েছে, এগুলো আমি কখনোই ভুলবো না, কখনোই অস্বীকার করব না। তো যাই হোক, এই নিয়ে ছিল আজকের ভিডিও। তো নতুন আপডেট পেতে অবশ্যই লতা পারভিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই পাশে থাকবেন। আর আপনারা তো জানতেই পারলেন আমি কী কারণে বাড়িতে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।